জুলাইকে কেউ কেউ ৭১-এর মতো ব্যবসায়িক কার্ড হিসেবে ব্যবহার করছে। জুলাইকে ব্যবহার করে সম্পদের পাহাড় করছে, দুর্নীতি করছে। আজকে সচিবালয়গুলোতে, মন্ত্রণালয়গুলোতে যান, এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। এই জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে। জুলাইয়ের মূল স্পিড কোথা থেকে এসেছে এটা এই জাতিকে বুঝতে হবে। তাহলে সে আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে সে প্রেরণা কোথা থেকে আসলো আজকে এই জাতিকে সেটা বুঝতে হবে। সে প্রেরণা এসেছে ইসলাম থেকে। একটা আদর্শিক ভিত্তির মধ্য দিয়ে বাংলাদেশের জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছে। জুলাই এবং আগস্টে আমরা দেখেছি সকল ঐক্যবদ্ধ হয়েছে। কোনো দল ছিল না, কোনো মত ছিল না, কোনো ধর্মীয় বিভাজন ছিল না। সকল এক কাতারে এসেছে যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবো, সংগ্রাম করবো, কিন্তু আমরা আমাদের আজাদীকে কারো হাতে জলাঞ্জলি দিব না। আজকে সেই স্পিরিট আমাদেরকে ধারণ করতে হবে। আমরা অনেক স্বপ্ন যে জুলাই এবং আগস্টের পর সবার মাঝে আমূল পরিবর্তন হবে, রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে, চিন্তা চেতনার আমূল পরিবর্তন হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন পর্যন্ত বিশেষ একটি মহলের কাছে সে আমূল পরিবর্তন হয় নাই। জুলাইকে কেউ কেউ ৭১-এর মতো ব্যবসায়িক কার্ড হিসেবে ব্যবহার করছে। জুলাইকে নিজেদের ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে জুলাইয়ের স্পিরিটকে তারা হারিয়ে দেওয়ার চেষ্টা করছে। জুলাইয়ের স্পিরিটকে তারা বিক্রি করে দিচ্ছে। তারা আগের ধারার মতো জুলাইকে ব্যবহার করে সম্পদের পাহাড় করছে, দুর্নীতি করছে। আজকে সচিবালয়গুলোতে, মন্ত্রণালয়গুলোতে যান, এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। তাহলে এই জন্য কি আমার শহীদ ভাইরা জীবন দিয়েছে? এই জন্য কি শহীদের পরিবার আজীবন চলছে যে জুলাইয়ের পর আমার বাংলাদেশে দুর্নীতিও চলবে, সবকিছু চলবে? হতে পারে না। আমরা এই প্রজন্ম খুব সুন্দর করে তাদেরকে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। খুব বেশি দূরে নয় সেই ইতিহাস, অল্প কিছুদিনের আগে ইতিহাস। এজন্য বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ আর চলবে না, বাংলাদেশে কোনো চাঁদাবাজির রাজনীতি আর চলবে না, বাংলাদেশে কোনো দুর্নীতির রাজনীতি আর চলবে না, বাংলাদেশে হত্যাকাণ্ডের রাজনীতি আর চলবে না, পাথর মেরে মানুষ হত্যা করা এই রাজনীতি আর চলবে না, সিলেটের যাত্রন থেকে পাথরগুলো নিয়ে খেয়ে ফেলবেন এই রাজনীতি আর চলবে না। বাংলাদেশে সৎ মানুষের রাজনীতি চলবে। বাংলাদেশে আমরা চাই কাদা ছোড়াছুড়ি রাজনীতি বন্ধ হোক। সবাই নিজস্ব এজেন্ডা নিয়ে হাজির হন। আপনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কি করবেন সেই এজেন্ডা নিয়ে হাজির হন। সারাদিন আরেকজনের বিষয়ে বিষোদাগার করে সময় নষ্ট করবেন না। এই প্রজন্ম এই বিষোদাগার রাজনীতিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। যারা আগামী দিনে সেই ফ্যাসিবাদী রাজনীতি করবেন, আবার পিছনের ধারার রাজনীতিকে এগিয়ে নিয়ে আসবেন, তারা বাংলাদেশ থেকে প্রত্যাখ্যিত হবেন। আমরা অতীতেও জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার আমরা জীবন দিব। আবু সাইদের উত্তরসূরি হিসেবে প্রয়োজনে বারবার জুলাই ফিরে আসবে। কিন্তু এরপরেও আমরা আমাদের মায়েদের, আমাদের বাবাদের, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এক পা পিছিয়ে যাব না ইনশাআল্লাহ।